কি চাই স্যার? কফি খাবে তো? দুটো কফি নিয়ে এসো। ওকে স্যার। কি হলো? যারা আমার সাথে কাজ করে তোমাকে সাথে দেখলে সবাই মজা উড়াবে। যখন কেউ দেখবে না তখন তুমি আমার কাঁধে হাত রাখবে। আমাদের দুজনকে যদি কেউ এইভাবে দেখে তাহলে প্রেমিক ভাববে না, মনে করবে চুরি করে প্রেম করছে, না বুঝেছো? না, সেরকম হবে না। তাহলে অন্যদের জন্য আমরা কেন একে অপরের কাঁধে হাত রাখা বন্ধ করে দেব? তুমি অন্য কিছু বলছো? আরে দেখো ওই লোকটা আমাদের কিভাবে দেখছে। আমি ওকে বোঝাচ্ছি। কি বোঝাবে? এই যে স্যার, আপনি আমাদের দেখছেন কেন? আপনারা দুজন পাবলিক প্লেসে আরাম করে কাঁধে হাত দিয়ে বসে আছেন সেই জন্য। কেন সমাজসেবক আপনি? নাকি কষ্ট হচ্ছে আপনার সাথে আমার মতো সুন্দরী মেয়ে ঘুরছে না, এটাই না? ছাড়ো না সন্ধ্যা, যেতে দাও। এই তুমি কেন হাত সরাচ্ছ? স্যার 50 বছর হয়ে গেছে, টাকও হয়ে গেছে, আর প্রেমীদের দেখে জ্বলন হচ্ছে, এটা অন্যায় স্যার। আমি বলছিলাম যে কি হলো? কি হলো? প্রেমীদের দেখে জ্বলন হবে না কেন? আমার বয়স 50 নয়, আর আমি টেকও নয়। ঠিক বলছি তো? আপনি আমাদের ভালোবাসাকে স্বীকার করেছেন, সেজন্য আমি খুব খুশি। যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে ওরা বেশি খুশি হতো। ওরা লাভ ম্যারেজ করেছিল, সেটা 1972-এ। একটি ম্যাগাজিনের জন্য কাজ করতেন অ্যাজ এ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আপনি ধমকি তো অনেক পান। ধমকি অবশ্যই পাই, কিন্তু ওরা কিছু করতে পারবে না। ওদের সম্বন্ধে সবসময় লিখবো এটাই ভয় পায়। কিন্তু আমি একটা বিষয় নিয়ে কখনোই লিখবো না। ডক্টর প্রকাশের সম্বন্ধে লিখবো, আর আন্না গুন্ডার সম্বন্ধে লিখবো, তারপর রাজনীতির সম্বন্ধে লিখবো। এইভাবে প্রত্যেকের সম্বন্ধে আমি লিখতে থাকি। আমরা আমাদের নতুন পত্রিকাতে কারোর ব্যাপারে ডিসিশন দিই না, উই জাস্ট রিপোর্ট। যা হয় সেটাই লিখি। আমরা শুধু হইচই করতে চাই, সেটা ওরা খুব ভালো করে জানে। সেই জন্য আমাদের কেউ বন্ধুও নেই আর শত্রুও নেই। আপনি তো খোলাখুলিভাবে সব বলছেন। আপনি যেভাবে কথা বলছেন সন্ধ্যার খুব ভালো লাগছে, তাই না? আর একটু নাও ব্যাস ব্যাস না। সন্ধ্যা, ব্যাস। আর দিস না সন্ধ্যা, ও কোনো ছোট বাচ্চা নাকি? দরকার পড়লেও নিচে নিয়ে নেবে। এই চুপি চুপি এটা কি করছো তুমি? কোনো কিছু চুরি করে করছি না। যখন আমি এখানে থাকবো না তখন আমার বদলে তোমার সাথে গুনগুনিয়ে কথা বলবে। এসব আমাকে ভয় দেখানোর জন্য বলছো? প্রেম তো একটি স্মৃতি, কিন্তু স্মরণ করানোর জন্য কোনো না কোনো স্মৃতি তো চাই। তুমি আমাকে মনে রাখবে কিনা আমি জানি না। তুমি তো ফেমাস রিপোর্টার, তাই না? সেই জন্যই আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ। এ তো তোমার সাথে কথা বলবে, কিন্তু এর বদলে তুমি একে কি দিয়েছো? কি চাই? প্রশ্ন জিজ্ঞেস করায় তুমি ওস্তাদ। আমার একটা চুমি চাই, ছোট্ট, প্রেমে ভরা। ব্যাস এইটুকুই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হুম? তুমি কি দেবে? এখন তুমি কি জিজ্ঞেস করছিলে? প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি 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 বললে? এই এখনই আমি বলছিলাম তো। কিছু বলনি। বলেছিলাম জোরে বলে তো মারবে। এ, চোখের কাছে, কানের নিচে আমি চুমু খাবো, আর একটা আওয়াজ হবে, আর এই আওয়াজ সব সময় তোমার কানে বাজতে থাকবে। সরকার এই কাজ করার আগে কি একটুও ভাবেনি? সরকার কি করে এমন কাজ করলো? বিধানসভা হোক অথবা কোর্ট বিনা অপরাধে কি করে অ্যারেস্ট করতে পারে? ও কি খুন করেছে যে পুলিশ ওকে খুঁজছে? শোনো, আমাদের সমস্ত লোকেদের সরকারকে ধমক দেওয়া প্রয়োজন, তা না হলে আমাদেরও কাল এমন হবে। নিয়ম ভাঙার জন্য রিপোর্টারকে অ্যারেস্ট করা হয়েছে, তাই তো? মন্ত্রী রেগে গিয়ে উঠে গেছেন এটা লেখা যদি ভুল হয়, তাহলে মন্ত্রী উঠে গেছেন এটাও তো অন্যায়।
এইভাবে কেস থেমে থাকবে না স্যার। আনন্দ বিকাজনকে এইভাবে অ্যারেস্ট করেছিল, এর পরিণাম কি হলো? গভর্নমেন্টকেও পয়সা দিতে হলো। দিদি ছোলা খাবেন না নাকি? চাই না। তুই কি সোজা ঘরে যাবি নাকি অন্য কোথাও যাবি? 8টা বেজে গেছে, বাড়িতে না গেলে অশান্তি হবে। 8টা বেজে গেছে। ছি! আরে, কি হলো? আরে 8টার সময় সন্ধ্যার সাথে দেখা করা ছিল, কাজের মধ্যে সব ভুলে গেছি। বাই। বাই। সরি সন্ধ্যা, অফিসে ডিসকাশন চলছিল, সেজন্য দেরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, কাজের চাপ থাকলে তো লেট হয়ে যাবে, তাই তো স্বাভাবিক, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে 80%। খুব ভালো। সন্ধ্যা, দেরি করে এসেছি বলে রাগ করোনি তো? ওফো, তুমি না। ওকে ওকে, কালকে আমার বাবা আসছে। বাবা সবসময় আমার বিয়ের কথা বলে, কিন্তু আমি কাল নিজে বাবার কাছে বিয়ের কথা বলবো। তুমি চুপ করে আছো কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। জিজ্ঞেস করো। তুমি যখন তোমার বাবাকে আমাদের প্রেমের কথা বলবে, উনি এই কথা শুনে এটা না বলে দেয় যে তুমি অন্য মেয়েকে বিয়ে করে নাও, তাহলে তুমি কি করবে? বাবা এরকম কিছু বলবে না, অবশ্যই হ্যাঁ বলবে। বাবা হ্যাঁ করবে তো ওকে, আর যদি না মানে তো তাহলে? বাবা নিশ্চয়ই আমার কথা শুনবে। ওহো, তোমার বাবা হ্যাঁ বললে আমরা বিয়ে করে নেবো, 5-6টা বাচ্চাও জন্ম দিয়ে দেবো, আর আনন্দে দিন কাটাবো। ওকে, আমি শুধু আর্গুমেন্টের জন্য জিজ্ঞেস করছি, যদি সত্যি সত্যি তোমার বাবা আমাদের বিয়ে স্বীকার না করেন, তাহলে তুমি কি করবে? ঠিক আছে, আমি আর্গুমেন্টের জন্য বলছি, আমি তোমাকে বিয়ে করব না। বাবা যাকে বলবে তাকে বিয়ে করব। আমি ওটাই চাই, কারণ আপনি ঠিক বলছেন। এই, তুমি কি বলছো? হ্যাঁ, আমি তোমার কাছে এসেছিলাম, আর আমি তোমার সাথে প্রেম করেছিলাম, আমি তোমাকে কিস করতে বলেছিলাম, আর আজকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি তো আমার জন্য কিছুই করনি। তোমার বাবা যাকে পছন্দ করবে সেই মেয়ের সাথে বিয়ে করার পর কখনো কখনো এটা ভেবে নিও যে সত্যি আমি সন্ধ্যাকে হারিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। অ্যাটলিস্ট বিয়ের পরে তোমার বাবা আমাকে স্মরণ করার জন্য কখনোই মানা করবেন না, আমি জানি। হ্যালো। কি সন্ধ্যা, তুমি ঘুমোচ্ছ? হ্যাঁ, বলো, কি বলতে চাও? কিছু না, আমি এমনি ফোন করেছিলাম। মনে হচ্ছে যে তুমি আমার কথায় দুঃখ পেয়েছো। না, এই, না অথবা হ্যাঁ বলো। হ্যাঁ। আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, যদি না দেখা হয় তাহলে দুঃখ পাবে, তাই এরকম বলেছিলাম। আমি ডিস্টার্ব করার জন্য বলিনি, সরি। আমার জন্য তোমার ঘুম আসছে না। প্রকাশ, তুমি সিগারেট খাচ্ছ তাই না? হ্যাঁ। তুমি আর একটা সিগারেট খেয়ে 10 বার ভাবো, আমিও 10 বার ভাববো যে আমাদের বাচ্চাদের আমরা কি নাম দেব। এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। বাপ রে, শেষ পর্যন্ত তুমি হেসেছো। গুড নাইট। গুড নাইট। মেয়ে কি দেখতে তো ভালো, এর পরিবার কেমন? মেয়ের সম্বন্ধে জেনে গেছি তো পরিবারের সম্বন্ধেও জেনে যাব। আর আমি তো বলছি যে অনেক ভালো মেয়ে, বেশি ভাববেন না। এর মধ্যে ভাবার কোনো কারণ নেই, যখন ও পছন্দ করে নিয়েছে তখন আমারও ওই মেয়ে পছন্দ আছে। আসলে ওই মেয়ে কি অন্য জাতের, ও সংস্কারও আলাদা হবে, এই কথাটাই আমার মনের মধ্যে খটকা লাগছে। আসলে লাভ ম্যারেজ আমার কাছে নতুন কথা। নাটকে, কবিতায় প্রেমের প্রচুর প্রশংসা করা হয়, যেগুলোর আমরা মজা নিয়ে থাকি। আপনাদের মতো লোকেদের প্রেমের ব্যাপারেই বলা হয়ে থাকে। আর আপনি তো তামিলদের শিক্ষক মশাই, আপনি তো বাচ্চাদের শেখান। আমি আপনাদের কি করে আমি শেখাবো? বারণ করছি না, বিয়ের আগে মেয়ে দেখতে আমিও যাইনি। আমার বাবাই সবকিছু ঠিক করেছিলেন, আমার জন্য বৌমা এই খুঁজে নিয়েছে। বাবা, মেয়েটাকে তো পছন্দ হয়েছে, তুমি ওর সাথে দেখা করতে চাও তো? আজ বিকালে ওকে আমি নিয়ে আসছি।
সন্ধ্যা, হ্যাঁ। তোর ফোন বাজছে। আসছি। হাই প্রকাশ। সন্ধ্যা, আমাদের জন্য একটা গুড নিউজ। বাবা বিয়ের জন্য মত দিয়েছেন। আর কি বললেন উনি? বাবা তোমার সাথে দেখা করতে চায়। কলেজ শেষ হওয়ার পর তুমি বাবার কাছে যদি প্রণাম করো, বাবা খুশি হয়ে যাবে। ও বাবা, ঘরে যেতে হবে? আমি যাব না। কেন? তুমি এখানে এসেছো তো। এসে তো ছিলাম, কিন্তু এখন আমি আসবো না। যদি তুমি আমায় নিয়ে যাও তাহলে যাব। ঠিক আছে, টিভিএস বাস স্টপে ওয়েট করো, আমি তোমাকে পিক আপ করবো। ওকে, বাই।